রেডিও লাইফস্টাইল চ্যানেলে আবার একটা মিনি ভ্লগ নিয়ে চলে এলাম। তো দেখো এখানে ভোলা মাছ ছিল আগের দিন ফ্রিজে, তো এই 4 পিস ছিল, তো 2 পিস ভেজে রেখেছিলাম আর 2 পিস ভাজা হচ্ছে, সেটাও তোমরা দেখলে। আর এখানে করে রেখেছি কচু আর আলু সেদ্ধ। তো এই কচু আর আলু সেদ্ধ দিয়ে এই মাছটা দিয়ে ঝাল করব, তো তার জন্য সর্ষে দিইনি, তার জন্য এখানে জিরে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর তার সাথে ছিল পেঁয়াজ। তো এইটা দিয়ে আজকে রান্নাটা করব। তো চলো এই যে দেখে নাও একবার, রান্নাটা হয়ে গেছে আর রান্নাটা খুব সুন্দরভাবেই দেখো কালারটা এসছে। আমার তো খুব ভালো লাগছে কালারটা দেখে, কিন্তু মাছ খেতে একদমই ভালো লাগে না, মন করে না। তো তার জন্য আমি এখানে কাঁচকলা আলু সেদ্ধ করে নেব। তো কাঁচকলা এই যে দেখো এখানে 4 পিস কাঁচকলা, আর তার সাথে নিয়েছি একটা ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে আমি এটা সেদ্ধ করব। এদিকে আছে দেখো পেঁয়াজ আছে, টমেটো আছে, আর এখানে আছে জিরে আদা। তো এই জিরে আদাটাকে বাটবো, আর জিরে আদাটা বাটবো, পেঁয়াজটা বাটবো না। আর এখানে বড়ি ভেজেছি, যেটা আমি ওই কলা আলুর ঝোলে দেব। তো এই যে দেখে নাও আমার রেডি হয়ে গেছে কলা আলুর তরকারি, সাথে বড়ি দিয়ে করেছি। অসাধারণ লাগে বড়ি দিয়ে করলে, যে কোনো তরকারিতে একটু যদি বড়ি দাও, কোনো নিরামিষ দিনেও যদি বড়ি দিয়ে খাও তো খুবই ভালো লাগে সেই জিনিসটা। আর এখানে করেছি কলমি শাকের ভাজা, আর সাথে আছে বড়ি ভাজা। কলমি শাকের ভাজাটা করেছি, আমি পছন্দ খুব একটা করি না, তার সাথে 5 পিস বড়ি এটাও ভেজে রেখেছি। তো চলো ভিডিওটা আমার এই পর্যন্ত, আর বেশি কিছু আর করিনি। আর একটু টক করেছিলাম, সেটাও তোমাদের দেখাচ্ছি। 2 পিস চিংড়ি মাছ দিয়ে একটু ঢ্যাঁড়স দিয়ে টক করেছি। তো বেশি কিছু আর করিনি, কারণ এত সময় পাচ্ছিলাম না রান্না করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।